তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন দেখা যাক। প্রথমে শুরুতে যদি প্রশ্ন আসে আসলে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস যদি লিখি তাহলে আমরা ভাববো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। গুগলে সার্চ দিলাম আমি, তো দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা তৈরি করা হয় পিএইচপি দিয়ে। আর এটা আছে একটা অনলাইন ভিজিট ওয়েবসাইট ক্রিয়েশন টুল যেটা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা ইনস্টল দিতে গেলে আমাদেরকে বেশ কটা জিনিস লাগবে। একটা হলো আপনার কম্পিউটারকে সফটওয়্যার দিয়ে এটাকে সার্ভার বানাইতে হবে। আর এই সফটওয়্যারটা পাওয়া যাবে, আমরা যদি এখানে ক্লিক করি পাওয়া যাবে অ্যাপাচি ফ্রেন্ডস অর্গানাইজেশন। এখানে ঢুকবো, ঠিক আছে। ঢোকার পর এখান থেকে আপনার উইন্ডোজ দেওয়া আছে, উইন্ডোজ থেকে ডাউনলোড নিয়ে নেবেন। এখান থেকে অটোমেটিক ডাউনলোড না হলে এখানে আবার ক্লিক করবেন যদি ডাউনলোড না হয়। নেওয়ার পর এটাকে এই সফটওয়্যারটা ইনস্টল দেবেন। তো মাথায় রাখবেন যে আপনার সি ড্রাইভে দেওয়ার না চেষ্টা করবেন, কারণ সি ড্রাইভে দিলে আপনার অনেক সময় দেখা যায় যে সি ড্রাইভটা আপনার ফর্মে দিতে হচ্ছে, তখন কিন্তু একটু প্রবলেম করতে হয়। যাই হোক, তো আপনার ইনস্টল রেগুলার সফটওয়্যারদের মতো ইনস্টল দিবেন। তারপর ইনস্টল দেওয়ার পর এটা সঠিকভাবে ইনস্টল হলো কি হলো না এটা দেখার জন্য আমাদেরকে কাজ করতে হবে কি, ওয়েব ব্রাউজারে ঢুকে লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্ট লিখে এন্টার চাপবেন। যদি এইরকম স্ক্রিন আসে, প্রথমে আসে তাহলে প্রথমে আপনাকে দেখাবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম একটা স্ক্রিন আসবে। যদি আসে তাহলে আপনার সফটওয়্যারটা সঠিকভাবে ইনস্টল হয়েছে। আচ্ছা, এরপর আমাদের লাগবে একটা ওয়ার্ডপ্রেস টুলসটা লাগবে। এটা পাওয়া যাবে ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন ডট কমে। এখান থেকে আপনার ডাউনলোড নিয়ে দিবেন সফটওয়্যার টুলসটি। বেশি না, আপনার হলো 6 মেগাবাইটের মতো সফটওয়্যারটি। তো এরপর নেক্সট স্টেপে আপনার কাজ হচ্ছে এই টুলসটি নিয়ে এটাকে আনজিপ করা। আমার কিন্তু অলরেডি একবার ডাউনলোড দিয়েছিলাম, আমি আমার কাছে ডাউনলোড দেওয়া আছে। এই যেটা, এই যে এই সফটওয়্যারটা হয় মানে টুলসটা হয়, তো এই টুলসটা আমাকে আনজিপ করে সরি আনজিপ এটাকে আমি আনজিপ করব। করার পর আমি রাখবো যেই ড্রাইভে আমি জ্যাম সফটওয়্যার সেট আপ দিচ্ছি ওই ড্রাইভে যাব। আমার এখানে পার্সোনাল দেওয়া আছে, পার্সোনাল জ্যামটাকে পড়লেও এখানে একটা ফোল্ডার দেখতে পাবো এসটি ডক্স নামে। তো এই এসটি ডক্সের মধ্যে আপনি ঢুকবেন। ঢোকার পর এখানে একটা ফোল্ডার তৈরি করবেন। ধরুন আমার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ভুবন। তো এখন এই ফোল্ডারের মধ্যে আমি এই ওয়ার্ডপ্রেসটা যেটা আমি আনইনস্টল করছি, আনজিপ করছি, এটাকে আমি এই ফোল্ডারের মধ্যে রাখবো। কপি হচ্ছে। তাহলে আমার কাজ হইল, প্রথমে হলো জেপ নামে একটা সফটওয়্যার ডাউনলোড নেব অ্যাপাচি ফ্রেন্ডস অর্গানাইজেশন থেকে। ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন থেকে। তারপর এসটি ডকে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে ওই ওয়ার্ডপ্রেসটা রাখবো। রাখার পর নেক্সট স্টেপে আপনার কাজ হচ্ছে লোকাল হোস্টে ঢুকাল। যাওয়ার পর পিএসপি মাই অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিনে যাব। আচ্ছা, পিএসপি মাই অ্যাডমিনে গেছি।
কিন্তু এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদেরকে একটা ডাটাবেস, এই ডাটাবেস ক্রিয়েট করতে হবে। যাই হোক, কেন ডাটাবেস ক্রিয়েট করবো আপনাকে একটু পরে দেখাচ্ছি আমি বিষয়টা, যে কেন ডাটাবেস ক্রিয়েট করবো। আর আপনাদের অনেক সময় দেখা যায় যদি লোকাল হোস্ট পিএসপি লোকাল হোস্টে না আসে, তখন আপনি দিবেন পিএসপি অ্যাডমিন আনার জন্য একবারে দিতে পারেন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এটা দিবেন। একটু ভালো করে দেখেন। ও, এটা হচ্ছে না, আচ্ছা যাই হোক, এটা দিবেন। এটা দেওয়ার পর তাহলে আমরা এখানে ডাটাবেস চলে আসবে, এখানে ডাটাবেস ক্রিয়েট করবো, ডাটাবেসে ক্রিয়েট করবেন, ক্লিক করবেন আর এখানে ক্রিয়েট করব। আচ্ছা কেন করব, এটার প্রশ্নের উত্তর হইল, যদি আমি লোকাল হোস্টে যে এসটিএল ডক ফোল্ডারটা রাখছি, ডকের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এটা আমার নামে করছি, ভুবন নামে এই ফোল্ডারটা করছি, এই ফোল্ডারটা করছি এসটি ডক ভুবন, ঠিক আছে। তো তাহলে এসটিএমএল আমাকে দিতে হবে এখানে ভুবন, দিলাম। দেখি এখন যদি ব্রাউজারে এন্টার মারি তাহলে কিন্তু আসবে আমাদের, দেখেন এসে গেছে। তো এখানে দেখাচ্ছে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, ডাটাবেস টেবিল প্রিফিক্স। তো এগুলো আপনাদেরকে মডিফাই করতে হবে। এক কথা, নিড টু ফ্লোয়িং দ্য আইটেম বিফোর প্রসিডিউ, এগুলো আইটেম আপনাকে লাগবে। তো এখন এই ডাটাবেস নেমটা আমি কোথায় পাবো? এই ডাটাবেস নেমটা পাবো আমি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে। এখানে আমাকে আগে ক্রিয়েট করতে হবে। মনে করেন আমি ভুবন নামে একটা ক্রিয়েট করলাম ডাটাবেস, ক্রিয়েট আমার হয়ে গেছে। এখন যদি এটাকে আমি সাবমিট করি, তাহলে আমি ডাটাবেস কি করলাম ভুবন নামে, তাহলে ভুবনটা আমি এখানে পেস্ট করলাম ভুবন, ঠিক আছে। এবার একটা মাথায় রাখতে হবে যে লোকাল হোস্ট সার্ভারের জন্য আপনার ইউজার নেম সবসময়, ডাটাবেস ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড থাকবে না ব্ল্যাঙ্ক, বাকি দুইটা একই থাকলে সমস্যা নাই, ঠিক আছে। আমরা এরপরে এটা সাবমিট মারলাম, তারপর রান দ্য ইনস্টল। তাহলে আমরা ডাটাবেস কি করছি, রুট দিছি, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিছি। এবার সাইটটাকে আমরা রান ইনস্টল করলাম, তার মানে 6 হচ্ছে রান দ্য ইনস্টল, ঠিক আছে। এটা হবে আপনার 7, এরপরে হবে 8। আচ্ছা আচ্ছা, এবার আপনার ওয়েবসাইটের নাম মনে করেন দা ওয়ার্ল্ড দিলাম, ইউজার নেম ওয়ার্ল্ড, পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড দিলাম, ইমেল আইডি দিবেন, এটা দিতেও পারে না দিতেও পারে, সমস্যা নাই। এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের জন্য, এটা 6 দিলে সার্চ ইঞ্জিন পাবে, না দিলে পাবে না। লোকাল হোস্টে আপনার দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস দেব। হ্যাঁ, আমাদের ইনস্টল কমপ্লিট। এবার লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদেরকে দিতে হবে ইউজার নেম ওয়ার্ল্ড ছিল আমার, পাসওয়ার্ড দিছি, এবার লগ ইন করব। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল। এখন যদি আমি সাইটটা দেখি, সাইট আমাদের চলে এসে গেছে, সাইটটা আমাদের চলে এসে গেছে, এটা কোনো আর সমস্যা নেই। আমাদের ওয়ার্ডপ্রেস সাইট কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারি, থিম অ্যাড করা, প্লাগইন অ্যাড করা, পোস্ট অ্যাড করা, পেজ অ্যাড করা, মেনু সিস্টেম তৈরি করা ইত্যাদি। এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আর আজকে এই পর্যন্তই থাক। আগামী পর্বে আপনাদেরকে আরও ডিটেলস দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, আমার
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা কথা বলতে চাই যে আমি কোনো প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল তৈরি ক্রিয়েটর নই, সুতরাং আমার ভুল যেতেই পারে। আর ভুল গেলে আমাকে ক্ষমা দৃষ্টিতে একটু দেখবেন। ভালো থাকুন সবাই।